আজকে আমি সন্দেশ বানাবো, সন্দেশই বলতে পারো। নারকেল আর পাউডার দুধ দিয়ে আমি সন্দেশটা তৈরি করবো। তো পুরো রেসিপিটা দেখবে, দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। তো হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। তো আমি এখানে ড্রাই কোকোনাট পাউডার নিয়েছি। আমি এটা অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি। তোমরা চাইলে কোনো দোকান থেকেও নিতে পারো, শপ থেকেও নিতে পারো, বা অনলাইন থেকেও অর্ডার করে নিতে পারো। আমি এখানে 1 বাটি চিনি প্রথম ঢেলে দিলাম। তারপরে ওই বাটিরই 1 বাটি মেপে আমি এখানে ড্রাই কোকোনাটটা ঢেলে দেবো। তারপরে আমি এখানে 200 গ্রাম মতন এখানে আমি মিল্ক পাউডার নিয়েছি, ওটাও অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে মিক্সচারে আমি এটা গুঁড়ো করে নেবো একদম স্মুথ ভাবে, তাহলে কিন্তু সন্দেশটা খুব ভালো হবে। নাহলে কিন্তু নারকেল গুঁড়োগুলো একদম মুখে বাঁধবে, খেতে ভালো লাগবে না। এবার আমি লিকুইড দুধটা দিয়ে যেরকম আটার ডোটা মাখা হয় সেরকম ভাবে মেখে নেব। তোমরা কিন্তু পরিমাণ বুঝে তারপরে কিন্তু এখানে দুধটা অ্যাড করবে, নাহলে খুব নরম হয়ে যাবে। তো আমি আস্তে আস্তে করে এরকম ভাবে ডোটা করে নিচ্ছি। তো আমি পরিমাণ মেপেই নিয়েছিলাম, সেই জন্য আমার ডোটা একদম পারফেক্ট হয়েছে। এই ডোটা তৈরি করা হয়ে গেছে, এবার আমি সাইডে রেখে দেবো। তো কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, আমি এখানে কেটে নেব। আমি এখানে কিশমিশ, কাজু আর খেজুর, দুটো আমল বাদাম নিয়েছি। তোমরা তোমাদের হাতে করে যেটা থাকবে সেই ড্রাই ফ্রুটটা নিতে পারো। শুধু এরকম বাদাম দিয়েও হবে, কাজু বাদাম দিয়েও হবে, বা পেস্তা বাদাম দিয়েও করতে পারো। যেটা তোমাদের পছন্দ সেই ড্রাই ফ্রুটটাই নিয়ে নেবে। তো আমি একটা ছুরির সাহায্যে দেখো এরকম ভাবে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নিতে হবে, তবেই কিন্তু ভালো লাগবে খেতে। বড় থাকলে একদম ভালো লাগবে না খেতে, মুখে বাঁধবে। আমি আগে প্রসেসে কিশমিশ, কাজু, খেজুর গুলো এরকম ভাবে ছোট ছোট করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমার এরকম নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। তো ড্রাই ফ্রুট গুলো এখানে কাটা হয়ে গেছে। তো আমি যে বেটারটা করে রেখেছিলাম সেই ফুডটা আমি একটুখানি নিয়ে নিলাম। ফুডটা একটুখানি নিয়ে আমি ড্রাই ফ্রুটটা এরকম ভাবে হাতে করে ম্যাশ করে নেব। তো তোমরা এখানে যে কোনো ফুড কালার কিন্তু অ্যাড করতে পারো, বা চকলেট থাকলে, কোকো পাউডার থাকলে ওটাও অ্যাড করতে পারো। আমি এখানে ফুড কালার একটু অ্যাড করেছি। 1 চামচের মতন আমি এখানে গোলাপ জল অ্যাড করেছি গন্ধটা ভালো আসার জন্য। আর 1 চামচ এখানে ঘি অ্যাড করেছিলাম। তো আমি এরকম ভাবে লম্বা করে দেখো রোল করে নিয়েছি। তো আমার কাছে এরকম বাটার পেপার ছিল, বাটার পেপারটা নিয়ে নিয়েছি। আর বেটারটা আমি ভেতরে দিয়েছি, উপর দিয়ে আরেকটা বাটার পেপার দিয়েছি। দিয়ে এবার ভালো করে এরকম ভাবে বেলে নেব হাতের সাহায্যে। তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে তুলে একটা কাগজ নিয়ে নেবে, শুধু এরকম বেলবে না, তাহলে কিন্তু বেলনাতে সব লেগে যাবে। দেখো ডালনাটা হয়ে গেছে। এবার আমি যে রোলটা করে রেখেছিলাম কাজু বাদামের ড্রাই ফ্রুট দিয়ে, ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি বাটার পেপারের সাহায্যে ঠিক এরকম ভাবে রোলটা করে নেবো। দেখো আমি এরকম ভাবে রোলটা করে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন যে কোনো শেপ এখানে দিতে পারো, যেরকম সন্দেশটা তৈরি করবে সেরকম শেপটা দেবে। তো আমি এখানে 4 কোণা শেপ দেবো, 4 কোণা মতন সন্দেশ তৈরি করে বলে আমি 4 কোণা দেখো একটু ছুরির সাহায্যে এরকম ভাবে শেপটা দিয়ে নিচ্ছি। তো একদম আমার শেপটা দেওয়া হয়ে গেছে। আমি উপর দিক থেকে এবারে একটু পোস্ত দিয়ে দেবো। আর ওই ড্রাই কোকোনাটটা আমি উপর থেকে দিয়ে দেবো, ছড়িয়ে দেবো দেখতে ভালো লাগার জন্য। তোমাদের যেটা ভালো লাগে তোমরা দিতে পারো উপর দিয়ে। ড্রাই কোকোনাটটা দিয়ে দিয়েছি। এবার আমি বাটার পেপারটা দিয়ে ফোল্ড করে নিয়েছি, ভালো করে মুড়ে নেব। মুড়ে তারপরে আমি এটা ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টার মতন রেখে দেবো, তাহলে কিন্তু এটা সেট হয়ে যাবে, সফট মতন হয়ে যাবে। তো ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার আমি একটু ছুরি দিয়ে কেটে নেব। ফ্রিজে রেখে তারপরে বের করে তোমরা তবেই কিন্তু কাটবে, তবেই কিন্তু সন্দেশটা পারফেক্ট হয়ে যাবে। তো পিছনে দেখো কাটাটা হচ্ছে, নাহলে কিন্তু ছুরিতে লেগে যাবে, কাটা হবে না ভালো করে।
আমি এরকম ভাবে শেপটা দিয়ে নিচ্ছি, এরকম কাটছি। তোমার যেরকম ডিজাইন তোমরা করতে চাও সেরকম ভাবে তোমরা কিন্তু শেপ দিয়ে নিতে পারো, কেটে নিতে পারো। তো এখন আমি সব কেটে নিয়েছি, দেখো সন্দেশটা কত সুন্দর লাগছে না, একদম ইজি পদ্ধতিতে তৈরি হয়ে গেছে। খুব বেশি কিন্তু এখানে জিনিস লাগছেও না। তোমরা একবার বাড়িতে ট্রাই করবে বন্ধুরা, আর আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছিল। আর অবশ্যই একবার ট্রাই করবে। ভিডিওটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা শেয়ার করে দেবে, লাইক দিয়ে দেবে। তো তোমার সাথে দেখা হচ্ছে আবার এরকম নতুন একটা রেসিপি নিয়ে। বাই বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে।